শক্ত হাতে নৌকার হাল ধরায় এই মানুষটি জীবনের খেই হারিয়েছিলেন ছোট বয়সেই। দুই পায়ে দাঁড়ানোর ক্ষমতা না থাকলেও দুই হাতে শক্ত করে ধরেছেন ভাগ্যের চাকা। শারীরিক প্রতিবন্ধকতাকে তুলোধুনো করে বেঁচে আছেন কর্ম করে। 50 বছর ধরে শারীরিক প্রতিবন্ধী হয়েও খেয়া পারাপার করেন সাহসী রওশন ব্যাপারী। আমার জন্মের আগে থেকেই উনি 45 বছর যাবত এখানে নৌকা বাইতেছে। উনি একজন প্রতিবন্ধী মানুষ। রওশন ব্যাপারী যখন বৈঠা বায় তখন বোঝা দেয় তার শারীরিক প্রতিবন্ধকতা। নৌকা থেকে নামলেই নজরে পড়ে তার অসাড় পা। নদীর পানিতে সচল রওশন জমিতে হয়ে পড়ে অসহায়। দুই হাত আর হাঁটুতে ভর দিয়ে চলেন তিনি। একটা প্রতিবন্ধী মানুষ, তারপর সে ভিক্ষাবৃত্তি না করে নিজে কষ্ট করে এখন নিজের সংসার চালাচ্ছে। দুই পা অচল, তবু হার মানেননি। কারো কাছে হাত না পেতে নিজের শক্তি, মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে 50 বছর ধরে নদীর বুকে লড়ছেন তিনি। নৌকা তার হাতিয়ার, নদী তার জীবন, আর খেয়াঘাট যেন তার নীরব সহযোদ্ধা। আমার বয়স 55 বছর। 55 বছরে ধরে দেখি আমার এই চাচা এখানে নৌকা বায়। উনি প্রতিবন্ধী, ওনার দুটা পা নাই। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর পাখিরা গ্রামের মৃত চান মিয়া ব্যাপারীর ছেলে রওশন ব্যাপারী। মাত্র 5 বছর বয়সে বাত জ্বরে আক্রান্ত হন তিনি। অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে ধীরে ধীরে দুই পা অচল হয়ে পড়ে। 5 বছরের সময় হয়েছে এই আমার জ্বর আমি এইভাবে হয়ে গেলাম প্রতিবন্ধী। মাত্র 2 টাকা মজুরিতে কীর্তিনাশা নদীতে খেয়া পারাপারের কাজ শুরু করেন তিনি। সেই থেকে শুরু। জীবনের 70 বসন্ত পেরোলেও এই কাজ ছাড়েনি তাকে। বর্তমান সময়ে এসেও মাত্র 5 টাকায় মানুষ পারাপার করেন এই যোদ্ধা। আমরা সবসময় যাতায়াত করি, 5 টাকা ভাড়া নেয়। এই যুগে এত কম টাকায় নিজের সংসার চালানো একটু কষ্টকর ব্যাপার। তারপর সে নিজের কষ্ট করে চলতেছে। সময় গড়িয়েছে, বিয়ে করে সংসারীও হয়েছেন রওশন। 6 সন্তানের জনক রওশন সংসার চালাতে রীতিমতো খান হিমশিম। কারো তো আর কি আনা লাগে না, এই কষ্ট করে এই মনে করেন যে এইভাবে পালছি আমি, বুঝলেন? কিন্তু এইভাবে কষ্ট করে এই পালছি, খাইয়া না খাইয়া এইভাবে চলছি এই পর্যন্ত। জীবনে লাগে পান এই আল্লাহ হইয়া এর পরে যে ধরেন কামাই করে পাচ্ছি, কারো দ্বারে 2টা চাই নাই, এতে এর বেশি আর আল্লাহ দ্বারে কি চাই। জীবন মানে সংগ্রাম, আর সেই সংগ্রামের পথে সঙ্গী হয়েছেন তার সহধর্মিণী। শারীরিক প্রতিবন্ধকতার কাছে অসহায় রওশনের হয়ে অনেক দায়িত্ব পালন করেন তার স্ত্রী। আর আমার স্বামী তো পাও নেই, মনে করেন বেড়াও আমি, পুরুষ আমি, মহিলা আমি। আর হেরা কোনো পানি আনতে গেলে আমার দিহান না। আমি বাজার না করলে হে খাইতে পারেনি। আমি ডাইল কিনে আনছি, তরকারি কিনে আনছি, হ্যাঁ আমি হের মাইন্ডে খাওয়াইছি। নাহলে তো বাজার করতে পারে না, খেতে পারে। কিন্তু আমার এই বাজার করে হারে খাওয়ান না। একসময় এই খেয়াঘাট ছিল ব্যস্ততম, কিন্তু আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পর নদী পথে যাতায়াত কমে গেছে। ফলে দিনে হাতে গোনা কয়েকজন যাত্রী পারাপার করেন। যা আয় হয় তা দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব। আমার যদি সরকার ধরেন স্থায়ী একটা কাজ দিত, যে আমি বইসা ধরেন ওই কাজটা করতে পারতাম। আমার তো অক্ষম নাই এরকম যে আমি আজকে চলে কাজ। এই পর্যন্ত হইলে আমার সরকারের কাছে আমার আবেদন জানা জানি আমি বইসা জানি এই কাজটি করিয়া আমি জানি বাঁচতে পারি। রওশনের বিষয়টি নজরে আসার পর শারীরিকভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা। তার খোঁজখবর নিয়ে তাকে সরকারি সকল সুবিধার আওতায় আনার জন্য চেষ্টা করবো। বিশেষ করে সরকারি যে ভাতা আছে, যদি ব্যবসা করার মতো অবস্থা থাকে তবে সুদমুক্ত ঋণ দেওয়ার সুযোগ আছে, দেবো। আশা করি তার অচিরেই তার এই সমস্যাটা সমাধান হবে। ছোটবেলা থেকেই তার সংগ্রামের গল্প দেখে বড় হওয়ার স্বজন ও যাত্রীদের কাছে রওশন সাহস আর কর্মদক্ষতার এক উদাহরণ। মাহমুদা মুন্নি, ৭১।